হাত ধরার জন্য তো আমি আপনার কাছ থেকে পেমেন্ট নেই, কথা বলার জন্য আমি আপনার কাছ থেকে পেমেন্ট নিছি। তবে সেই কথা বলার টাইমও কিন্তু পার হয়ে গেছে। কি কও? জি, কিন্তু কথা বলার টাইম ফুরিয়ে গেলেও আবার কথা বলার জন্য আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ আমি নিব না। বলছি না আমরা সবাই আকাশী, গোলাম ফরিদা চুমকির কন্যা। আমরা আর যাই হই ছোট লোক হইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলেন কত টাকা দিতে হবে? আপনি যে আমার এতক্ষণ ধরে দেখলেন তাতে তো 2000 টাকার উপরে বিল হয়ে গেছে। সেই টাকা তো আমি ধরি নাই, মাইনাস দিয়ে দিছি। এখন আপনি কত দিয়ে শুরু করতে চান আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন 1000 টাকা দিলে হবে তো? এই 1000 টাকা এখন রাখেন, পরে না হয় আরো দিব, কোনো অসুবিধা নেই, টাকা আমার কাছে বেশি আছে। শোনেন, গোলাম ফরিদা চুমকির মেয়েদের টাকার কোনো লোভ নাই। যেই টাকা বিল হয় তারা তা দিলেই খুশি। তার মধ্যে থেকেও আমরা কিন্তু টাকা মাইনাস করে দেই, নেই না। আপনারও কিন্তু টাকা মাইনাস দিছি। এই যে এতক্ষণ ধরে আমার যে দেখতেছেন সেই টাকা মাইনাস দিছি না। এখন আমার আপনি 1000 টাকা দিচ্ছেন, এই 1000 টাকার পরিমাণেই আমি আপনার সাথে কথা বলবো। প্রয়োজনে বেশি বলবো, কিন্তু কম বলবো না। নেন এখন শুরু করেন। আমি সবার আগে যে কথাটা বলতে চাইছিলাম, আপনি না খুব সুন্দর। এইটা সত্য কথা, আমি জানি। আপনিও কিন্তু মানুষ খারাপ না, আমার কাছেও আপনারে ভালোই মনে হয়েছে। সত্য? আপনার কাছে আমার ভালো মনে হয়েছে? সুদর্শন এবং স্মার্টও আছেন কিন্তু আপনি, কিন্তু বয়স একটু বেশি, তাতে কোনো সমস্যা নাই। বয়স বেশি হইলেই যে সুদর্শন আর স্মার্ট হয় না, এই কথা আমি বিশ্বাস করি না। আমি তো দুর্বল হয়ে যাইতেছি। আপনার সাথে যখন নৌকায় উঠছি তখন আমি দুর্বল হইতে শুরু করছি, আর এরকম কথা শোনার পরে আমি তো আরো দুর্বল হয়ে যাইতেছি। দুর্বল হইলে কি হবে? এখানে তো স্যালাইন নাই, দুর্বলতা কাটবে কিভাবে? আপনার এই সুন্দর হাসি আর এই সুন্দর কথাই হচ্ছে স্যালাইন। আমি তো সেটা খেয়ে ফেলাইছি, আমার সমস্ত দুর্বলতা কেটে যাইতেছে। আপনার এত সুন্দর হাসি, এত সুন্দর কথা, এত সুন্দর মহিয়া আপনার ভিতরে। নদীর জল, কি সুন্দর নদীর জল। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ। কিন্তু আকাশী, আমি তোমাকে আর ওখানে দেখতে চাই না। তুমি ওখানে থাকবে কেন? ওখানে তো গোলাম ফরিদা চুমকির অন্যান্য মেয়েরা থাকবে, কন্যা হয়ে থাকবে। তোমাকে ওখানে মানায় না। ওই যে একটা গান আছে না, ওই যে ওই গানটা, ইতাক্তারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তুমি এত সুন্দর, এত সুন্দর করে গীত গাও আকাশী। তুমি দেখতে এত সুন্দর, এত মধুর, এত মহিমা তোমার মধ্যে। হাত ধরা তো যাবে না। কেন হাত ধরা যাবে না? কেন? হাত ধরার জন্য তো আমি আপনার কাছ থেকে পেমেন্ট নেই, কথা বলার জন্য আমি আপনার কাছ থেকে পেমেন্ট নিছি। তবে সেই কথা বলার টাইমও কিন্তু পার হয়ে গেছে। কি কও? জি, কিন্তু কথা বলার টাইম ফুরিয়ে গেলেও আবার কথা বলার জন্য আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ আমি নিব না। বলছি না আমরা সবাই আকাশী, গোলাম ফরিদা চুমকির কন্যা। আমরা আর যাই হই ছোট লোক হইতে পারবো না। আপনার সাথে এখন আমি যা কথা বলবো এগুলো সবই বোনাস, এই জন্য আপনার 1 টাকাও পেমেন্ট করতে হবে না। তবে হাত ধরলে বা অন্য কিছু করলে সেইটার জন্য তো আলাদা পেমেন্ট করতেই হবে। আকাশী, তুমি এত সুন্দর, এত সোহাগী, এত মায়াবী, এত মমতাময়ী, এত সুন্দর একটা মেয়ে, তুমি যদি টাকার হিসেব করো আমার সাথে, এটা তোমার মানায় না আকাশী। ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, এই কথাগুলো আপনার মুখে মানাইছে না। শুনেন, পেমেন্ট ছাড়া আকাশীরা কোনো কাজ করতে পারে না, নিয়ম নাই। আমি একজন আকাশী। তারপর আমার সাথেও আমি দুর্বল হয়ে গেছি না আকাশী? তোমার সাথে কথা বলে, তোমার সাথে মিশে আমি তো দুর্বল হয়ে গেছি আকাশী। এখন আবার সবল হয়ে যান, দুর্বলতা আপনাকে মানায় না। আকাশী, আমি তোমার প্রতি সত্যি সত্যি দুর্বল, অনেক দুর্বল। দেখেন, পেমেন্ট ছাড়া কিন্তু আমাকে একেবারে টাচ করা যাবে না। কত পেমেন্ট করবো?
কথা বলার জন্য 1000 টাকা দিছেন, টাচ করার জন্য 2000 টাকা না দিলে কেমন দেখা যাবে? না, আমি তোমার 2000-এর ডবল 4000 টাকা দিতেছি। জি না, আকাশিরা লোভী না, তাদের আপনি লোভ দেখায় কিচ্ছু করতে পারবেন না। 2000 টাকার বেশি আমি 1 টাকাও নিব না। আসেন, এবার টাচ করে বসেন, কোনো অসুবিধা নেই।